বন্ধুরা আমরা প্রায় সকলেই ক্রোম ব্রাউজারে আসি, তারপর এই সার্চ বারে ক্লিক করে বিভিন্ন ধরনের আজে বাজে ওয়ার্ড লিখে সার্চ করি, খারাপ খারাপ ভিডিও দেখার জন্য সার্চ করি এবং সেই সব হিস্টোরি কিন্তু ক্রোম ব্রাউজার অটোমেটিকই সেভ করে রাখে। আর যে কেউ চাইলে আমাদের এই হিস্টোরিগুলো সহজেই দেখে নিতে পারে। তো আপনি কিভাবে হিস্টোরিগুলো ডিলিট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনি কি করবেন, উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি অপশান রয়েছে, এই হিস্টোরি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এতদিন যাবত ধরে আমি যা যা সার্চ করেছিলাম সবকিছু কিন্তু এখানে শো করছে। তো এগুলোকে একসাথে ডিলিট করার জন্য কি করবেন, উপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লাস্ট আওয়ার রয়েছে, এটাতে ক্লিক করবেন। এবার এখান থেকে অল টাইম এটা সিলেক্ট করে দেবেন। অল টাইম সিলেক্ট করার পর ব্রাউজিং হিস্টোরি এটা এখান থেকে টিকমার্ক করে দেবেন। তারপর নিচের দিকে ক্লিয়ার ডাটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলে আপনার হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি আবারও হিস্টোরির মধ্যে যেয়ে দেখে আসি যে আর কোনো হিস্টোরি আছে কিনা বা ডিলিট হয়েছে কিনা। তো হিস্টোরিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কোনো হিস্টোরি কিন্তু নেই। তো ইউটিউবে কিন্তু সবাই এই পর্যন্তই দেখিয়েছে যে কিভাবে সার্চ হিস্টোরি ডিলিট করতে হয়, কিন্তু না, আপনার ফোনে আরেকটি জায়গায় কিন্তু আপনার হিস্টোরিগুলো সেভ করা থাকে এবং সেখান থেকে যে কেউ চাইলে কিন্তু দেখে নিতে পারবে। তো সার্চ হিস্টোরিগুলো আর কোন জায়গায় সেভ করা রয়েছে চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি কি করবেন, এই সার্চ বারে ক্লিক করে গুগল লিখে সার্চ করে দেবেন। আমি গুগল লিখে সার্চ করে দিচ্ছি। গুগল লিখে সার্চ করলে প্রথমে গুগলের যে ওয়েবসাইটটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে গুগলের সার্চ বার কিন্তু চলে এসেছে। নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান দেওয়া রয়েছে, এই সেটিংস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ হিস্টোরি নামে একটি অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো আপনি কিন্তু একটু আগে ক্রোম ব্রাউজারের হিস্টোরিগুলো ডিলিট করেছেন এবং সেগুলো ডিলিট হয়ে গেছে। তবে সেই হিস্টোরিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব জমা রয়েছে। যা যা লিখে আমি সার্চ করেছিলাম, যে যে ওয়েবসাইটে ভিজিট করেছিলাম সেগুলো কিন্তু এখানে সেভ রয়েছে। তো এগুলো ডিলিট করার জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি অপশান রয়েছে, এই ডিলিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ডিলিট অল টাইম রয়েছে, এটাতে ক্লিক করবেন। এরপর নিচে যে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর নিচে থেকে ডিলিট অপশানে ক্লিক করে এখান থেকে গট ইটে ক্লিক করলেই আপনার হিস্টোরিগুলো কিন্তু একেবারেই ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো হিস্টোরিই নেই। তো এবার কথা হচ্ছে এই হিস্টোরিগুলো যাতে সেভ না থাকে তার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান অন করা রয়েছে, খেয়াল করে দেখেন এখানে কিন্তু এটা অন করা রয়েছে। তো আপনি কি করবেন, এর ডান পাশে দেখতে পাচ্ছেন টার্ন অফ অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে টার্ন অফে ক্লিক করবেন। এবার নিচে থেকে গট ইট অপশানে ক্লিক করে আবারও গট ইটে ক্লিক করলে আপনার সার্চ হিস্টোরি মানে গুগলের ভিতরে যে সার্চ হিস্টোরিগুলো লুকানো বা সেভ করা ছিল সেই হিস্টোরিগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা শুধুমাত্র গুগলের হিস্টোরি, তবে কখনো এই হিস্টোরিগুলো আর গুগলে সেভ হবে না। কিন্তু ক্রোম ব্রাউজারের হিস্টোরি, এই যে 3 ডটে ক্লিক করে হিস্টোরিতে ক্লিক করলে এখানের হিস্টোরিগুলো কখনো বন্ধ করা যাবে না। তাই আপনি এই ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করে নিচে থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখানের সার্চ হিস্টোরিগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে এবং গুগলের এখানে এসে এই অপশনটা অফ করে রাখলে সার্চ হিস্টোরিগুলো আর সেভ হয়ে থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মোবাইল থেকে গুগল ক্রোম অথবা গুগলের সার্চ হিস্টোরিগুলো একেবারে ডিলিট করে দিতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।